হ্যালো এভরিওয়ান, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ। অনেক অনেক স্বাগতম। বড়দের জন্য প্রণাম, ছোটদের জন্য অনেক অনেক বুক ভরা ভালোবাসা আর শুভেচ্ছা সবার জন্য। আমাদের জানো তো জাতীয় খেলা হচ্ছে হোলি, আমাদের সুন্দর এবং বাঙালিদের বছরের শেষে রাধা মাধবের উৎসব হচ্ছে হোলি খেলা। তো আগামী শুভেচ্ছা সবাইকে, তোমাদেরকে সবার জন্য। আমি এখানে নিয়ে এসেছি হচ্ছে রং, আবির, রং নয় বাট এখন রং খেলাটা অতটা রং দিয়ে কেউ খেলে না, আবির দিয়ে। তো আমি ভিডিও বানাবো বলে আবির নিয়ে এসেছি, অনেক রকমের আবির, কত কত কালার এখানে নিয়ে এসেছি। এগুলো তোমরা অন্তত দেখে কমেন্ট করো কি কি কালার আছে এখানটায়। আর আমি সব সাজিয়ে নিয়েছি থালার মধ্যে। যাব হচ্ছে রং খেলার জন্য নয়, আবির খেলার জন্য। রং খেলা আবির খেলা একই সমান, কারণ হচ্ছে আগের তো রং খেলতো, বাট আগে মানুষ রং দিয়ে ভূত করে দিত, কারণ হচ্ছে রং দিয়েই মানুষ খেলা বেশিরভাগটাই করতো। এখন রংটা বাতিল হয়ে আবিরটা বেরিয়েছে, আর আবির তো সবসময় ছিল, কিন্তু আবির দিয়ে হচ্ছে গিয়ে খেলাটা বেশি ভালো হয়। আর আমি এখানে আবির নিয়ে চলে এসেছি বাবা পঞ্চানমে এখানে শ্যুট করার জন্য। বিশ্বাস করো, এই যে একটা করে দুটো শ্যুট নিতে গেলাম, আর যখনই একটা শ্যুট আমি কোনো রকম করেছি, ভালো তেমন একটা হয়নি। তোমরাই কমেন্ট করো। একটা ঘটনা আমার সাথে আজকে দুপুরবেলা ঘটে গেল, সেটা হচ্ছে তোমাদের কাছে শেয়ার অবশ্যই করতে পারবো না, সেটা বারণ করেছে। আজকে আমার সাথে সত্যি একটা বাস্তব একটা ঘটনা ঘটে গেছে। ভিডিও করতে গিয়ে আমার সাথে এরকম হবে আমি সত্যিই বুঝতে পারিনি। সত্যি বাবা পঞ্চানন ওখানে গিয়ে বুঝতে পেরেছি আজকে একটা মারাত্মক ঘটনা। সেটা হচ্ছে আমি আর ভিডিও করতেই পারিনি, লাস্টে আমার বাড়িতে চলে আসতে হলো। আর ছাদের উপর ভিডিও বানাতে ওকে বললাম একটুখানি আমাকে আবিরটা একটু তুলে দিয়ে দে, যেহেতু একা একা হয় না ভিডিও করা। আর একে তো ডাকতে ডাকতে পাওয়া যায় না, ডেকে ডেকে তারপরে নিয়ে এসেছি। আমি বললাম আমার চুলে একটুখানি আবির দিয়ে দে, না হলে আমি ভিডিওটা করতে পারবো না। আর দেখো আবির দেওয়ার কি ছিরি, সেটাই দেখো, একদমই কিছুই পারে না। ছেলে পেলে তো কথা বললে শোনে না, আর কি বলবো বলো। এই যে হচ্ছে গিয়ে আমাকে আবিরটা বললাম একটু ভালো করে দিয়ে দে চুলে, আমি ভালো করে শ্যুটটা করবো, একদম ভিডিওটা একদমই ভালো করে ভিডিও করতে পারিনি, যেহেতু দুপুরবেলা বেরিয়েছি। দুপুরবেলাটা আমি যেহেতু বাবা পঞ্চানন ওখানে গেছিলাম, তার জন্য আমাকে মানে অনেকেই অনেক কিছু বলেছে। বলতে একটা অলৌকিক ঘটনা যেটা হচ্ছে আমার সাথে ঘটেছে আজকে, সেটা আমি তোমাদের কাছে প্রকাশ করতে পারবো না, বাট আমাকে বারণ করেছে। আর হচ্ছে গিয়ে এই জায়গায় শ্যুটটা করতে গিয়ে আমার কি অবস্থা। বাবা পঞ্চানন ওখানে যে শ্যুটটা করেছি সেটাও ঠিক মতো করতে পারিনি, আর তখনই ওই অবস্থা শুরু